মুসৌরির গল্প নিয়ে আবার হাজির। এখন আছি বিচহুড হোমস্টে মুসৌরিতে। সকালে হরিদ্বার থেকে মুসৌরি এসে লাঞ্চ করেই একবার ম্যাল রোডটা ঘুরে এসেছি। কুয়াশাবিহীন পরিষ্কার আকাশ, তাই ঠান্ডাটাও বেশ লাগছে। আর হোমস্টে থেকে এত সুন্দর একটা ভিউ দেখে মনটা ভরে গেল। এই হোমস্টেতে তোমরাও এসে থাকতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে আছে। এই ভিডিওতে থাকছে মুসৌরির একটা সুন্দর ওয়াকিং ট্যুর। গুড ইভিনিং। এখন সময় হচ্ছে কটা বাজছে? 7:30। এখন সময় হচ্ছে ঘড়িতে 7:30 মতো। গলা শুনে বুঝতেই পারছেন গলা একটু বসে গেছে। অ্যাকচুয়ালি ঠান্ডাটা একটু বেশিই পড়েছে, যা এক্সপেক্টেড ছিল তার থেকে বেশি। অলমোস্ট এখন 5 আর 7:30 বাজে। আমরা আমাদের রান্নাঘরটার সদ্ব্যবহার করতে চলে এসেছি। এখানে বাইরে বেশ ঠান্ডা, প্রায় 9 ডিগ্রি মতো হবে। এখানে আমরা জল ফোটাচ্ছি, একটু জল গরম খাবো, খাওয়ার জন্য আর কি। আর এখানে কিচেন অ্যাক্সেস আমাদের আছে বলে আমরা ম্যাগি কিনে এনেছি। ভাবছি সন্ধ্যাবেলা একটু ম্যাগি আর ওদের থেকে অর্ডার দিয়ে দেবো চাটা আর করবো না। বিস্কিট ফিস্কিট নিয়ে এসেছি। ভাবছি সন্ধ্যাবেলাটা এইভাবে করে কাটিয়ে তারপর আমরা রাত্রে ডিনার সারতে বাইরে যাব। সো জল ফুটতে দেরি হচ্ছে। গরম হয়েছে, খাওয়ার মতো হলেই হলো, ফোটানো তো আমার দরকার নেই। কিন্তু না, আমি ফুটিয়ে যদি রেখে দিই আমার ফ্লাস্কে, তা তো বারবার করতে হবে না। অ্যাটলিস্ট আজকের রাতটা তো কেটে যাবে। ইটস এ বেটার আইডিয়া। যাই হোক, এখানে সব ইউটেন্সিলস ছিল অলরেডি। ঠিক আছে, করে দাও। ওয়াটার পিউরিফায়ার সবই অ্যাভেলেবেল এবং সব ঠিকঠাক কন্ডিশনেই ছিল, নিট অ্যান্ড ক্লিন। এই আমাদের জল প্রায় ফুটছে। হ্যাঁ, গ্রসারি শপ এখানে একদমই কাছে না। আমরা ডিম খুঁজতে খুঁজতে আর পেলাম না, যাই হোক চলে এলাম। আপাতত ম্যাগিটাই খেয়ে নিই। সো ম্যাগি অন দ্য মেকিং। 2টো ম্যাগি করছি 10 টাকার। মনে হয় অনেকটা হয়ে যাবে, দেখা যাক। সবিক বলেছে ও কিন্তু তেমন খাবে না, এবার দেখা যাক। মনে হয় তো ওই সব থেকে বেশি খাবে। পাহাড়ের কোলে গরম গরম ম্যাগি রেডি। যেটা আমরা এখানে আমাদের বিচহুডের আমাদের রুম থেকে এই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে এনজয় করব। একটা প্রবলেম আমরা ফেস করছিলাম, সেটা হচ্ছে ঘর নিয়ে কোনো ইস্যু নেই। মেন প্রবলেম হচ্ছে এখানে যে ঠান্ডাটা বাইরের, ওই ঠান্ডাটা পুরোটাই ঢুকছে। মানে কাঁচ থাকুক বা ওয়াল যাই হোক না কেন, অতটা ওয়েল প্রোটেক্টেড না যে ঠান্ডাটা আপনার মানে লাগছে না তা না। ঠান্ডাটা বেশ লাগছে, তাই জন্য বাধ্য হয়ে হিটার রেন্টে নিলাম। এদের কাছে হিটারের অ্যাভেলেবিলিটি ছিল, তো হিটার এখানে পার নাইট 300 টাকা করে কথা হয়েছে আমার সাথে। তো আপাতত হিটার ওরা দিয়ে গেছে। হিটারটা এই জাস্ট কিছুক্ষণ হলো চালু করেছি, গরম হওয়া শুরু করেছে, আধা ঘন্টা হলো। তো আপনাদের দেখিয়ে দিই হিটারটা কি দেওয়া হয়েছে আমাদের। তো হিটার নিয়ে কোনো ইস্যু নেই, হিটার ভালোই গরম হচ্ছে। এখানে হিটার চাইলে টেম্পারেচার রিডিউসও করা যাবে। আর চা দিয়ে গেছে, চায়ের প্রস্তুতি। চাটাও চাইলে আমরা করতে পারতাম, বাট চাটা করলাম না আজকে। আর বুঝতেই পারছেন চা চিনি আছে ঠিকই, কিন্তু একটু আদা দিয়ে চা খাওয়ার ইচ্ছা হয়েছে। চায়ের রং দেখে তো ভালো লাগছে, আর এলাচ আর আদার গন্ধ। বিস্কিট আমরা গ্রসারি স্টোর থেকেই ফেরার পথে সন্ধ্যাবেলা কিনে নিয়েছিলাম। চলুন চা খাওয়া যাক। প্রায় 9টা বাজে, আমরা এখন আবার বেরোচ্ছি। একটু জাস্ট ঘুরে আসি। বাইরে খুব ঠান্ডা, 4 ডিগ্রি এখন, তো বেশ ঠান্ডা। তো এবার একটু প্রোটেকশন নিয়েই বেরোলাম। আগের বার একদমই প্রোটেকশন নিয়ে বেরোইনি, তো এখন আর অসুবিধা হচ্ছে না। এর নিচে আমাদের হোমস্টে। এখন রাত 9:15। একটু শান্ত হয়ে গেছে রাস্তাঘাট। আগে গাড়ি ঘোড়ার জ্যাম ছিল, বেশ ভালোই দেখছিলাম আমরা যখন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। এখন গাড়ি ঘোড়ার সংখ্যা অনেকটাই কমে গেছে।
আর এই যে পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে উঠেছি, এই জায়গাটা আলোটা নেই, কিন্তু যাই হোক বিল্ডিংয়ের যেসব লাইট জ্বলছে আশপাশে ওরই যা আলো আছে, খালি চোখে দেখে উঠে যাওয়া যাবে। এমনিও প্লেসটা সেফ, যেহেতু একটা প্রাইভেট প্রপার্টি এটা। আমরা এখন আছি লাইব্রেরি চক। এটা আমরা সকালে যেটা গেছিলাম সেখান থেকে ম্যাল থেকে উঠে ডান দিকে, আর এটা হচ্ছে ম্যাল থেকে উঠে বাঁ দিকে, যেখানে আই লাভ মাসোরি লেখা আছে বা মাসোরি কুইন্স অফ হিল লেখা আছে, তার ওখান থেকে বাঁ দিকে গেলেই হচ্ছে লাইব্রেরি চক। ওই দিকটা আর ওই দিকটা একটু যাব, এই পুরো রাস্তাটাই তাই। হ্যাঁ, ওই যে আগে একটা মোড় দেখতে পাচ্ছেন, ওই মোড়টা হচ্ছে লাইব্রেরি চক। তো গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এখানে ভালোই ভিড় আছে, 9:30 বাজে। ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য এই দুদিকেই দেখতে পাচ্ছি ভালোই স্টল বসেছে। এগুলো হয়তো পার্মানেন্ট, কিন্তু পিছনের দিকে কিছু টেম্পোরারি স্টল ছিল, ওগুলো আমরা দেখলাম। এই যে দেখছেন, এগুলো হচ্ছে টেম্পোরারি স্টল, এগুলো ক্রিসমাস মার্কেটের মতো লাগছে। দেখে বুঝতেই পারছো নিউ ইয়ার ভাইবস, গান বাজছে, রেস্টুরেন্ট, পাবসে। বহু বছর আগে যখন এসেছিলাম মুসৌরি, তখন এই দোকানটা থেকে উপহার, এই দোকানটা থেকে সফটি নিয়ে আমি আমার ফ্যামিলি মেম্বার সবাই মিলে বসে এখানে খেয়েছিলাম। তো এখন মনে পড়ে যাচ্ছে। সো এই এখন এসে পৌঁছেছি আমরা লাইব্রেরি চক। দিস ইজ দ্য ফেমাস প্লেস অফ মুসৌরি। এটাই মুসৌরির মেন ম্যাল আর কি। এখানে খুব ইম্পর্টেন্ট অনেক পুরনো ব্রিটিশ আমলের সব দোকানপাট, পুরনো দোকান। এখন তো অনেক হালে খালে অনেক রেস্টুরেন্টস, পাবস, বার এগুলো সব ওপেন হয়েছে। পুলিশরাও কিছু পেট্রোলিং করছে, হয়তো ভিড়টাকে কন্ট্রোল করার জন্য। 30% अलगो ये क्लियर चाहिए मेरे को शायद रात को सुबह तो गाड़ी लगी यहाँ पे, रात को क्लियर करेंगे हम। গুরুদ্বারা। আচ্ছা, হ্যাঁ ওদিকে একটা গুরুদ্বারা আছে, যেটা এখান থেকে ভিউটা দারুণ। চলো তোমাদের দেখাই। সামনেই গান্ধীজির মূর্তি। এই জায়গাটা ভালো করে সাজিয়েছে, সবসময় থাকে আলো জ্বলে। আরো এখন নিউ ইয়ার, ক্রিসমাস এইগুলো চলছে। চলো এখান থেকে তোমাদের বাইরের ভিউটা, মুসৌরি পুরো সিটিটার ভিউ, নাইট ভিউ আর কি। ছোট 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 আলো জ্বলছে দূরে, কি বিউটিফুল লাগছে। পাহাড়ের কোলে বাড়িগুলো, সেখানে ছোট 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 আলো। এইগুলো দেখার জন্যই বোধহয় আমরা দূর থেকে বারবার আমাদের মনটা টানে পাহাড়ে আসার জন্য। আর ফেস্টিভ সিজনে তো পাহাড় আরও সুন্দরভাবে সেজে উঠেছে। মানুষজনের মধ্যে অনেক মজা দেখতে পাচ্ছি এখানে, বহু লোকের সমাগম। ঠান্ডা যতই হোক না কেন, মানুষ চলে এসছে। এখন রাত প্রায় 9:30, টেম্পারেচার 4, বাট মানুষের ঢল দেখে সেটা মনে হচ্ছে না। সো আজকের মতো ম্যালকে এখানেই আমরা টাটা বলছি। প্রায় রাত এখন 9:45, তাও ম্যাল রোড এখন জমজমাট, মানে দ্য মেন ম্যাল আর কি। তো প্রচন্ড ভিড়, মানে দেখে কেউ বলবে না যে এত ঠান্ডা বাইরে সামথিং, এত গাড়ি। অনেকে ঢুকছেও, কারণ কালকে 31, অনেকে এখানে নাইট মানে নিউ ইয়ার্স ইভ সেলিব্রেট করবে বলে ঢুকছে। তো আমাদের হাতে এখনো অনেকগুলো দিন আছে, তো আমাদের অনেক অপশনস আছে এখনো। সো আমরা আজকে আপাতত একটু বাড়ি যাই, বিকজ কালকে আমরা আবার সকালে বেরোবো। এনিওয়ে, সেইং গুড নাইট টু
মুসৌরি ম্যাল রাইট নাও। अगेन আমরা আসছি ফিরে আমাদের ডিনার নিয়ে, সঙ্গে থাকো। ক্যাফে ট্রাভার্ন থেকে এই টিরামিসুটা নিয়েছিলাম তখন বিকেলবেলা, 200 টাকা নিয়েছিল। এমনি তো ওখানে প্রত্যেকটা আইটেমই বেশ কস্টলি ছিল, বেশ মানে এক একটা পেস্ট্রি 250-300 এরকম দাম ছিল। কেকটা আমরা মানে অন্য রকম খেয়েছি, এটা একটা মুজি টাইপের লাগছে, আর উপরের এইগুলো দুটো কি বোঝা যাচ্ছে না, বেশ হার্ড রয়েছে। এই ফ্র্যাপেটা কোনো টেস্ট আমি এখনো পর্যন্ত পেলাম না। উপরে গুঁড়ো গুঁড়ো যে চকলেট বা তিরামিসু যে ফ্লেভারটা ওটা দিয়েছে হয়তো, তাতেও আমি তিরামিসু আগেও বেশ কিছুবার খেয়েছি। এই তিরামিসু আপনাদের তো শুরুতেই বললাম যে কীরকম আমার অড লাগলো। তারপরে এই ফ্র্যাপে যেটা আছে এটা খাচ্ছি, ক্রিমটা মোটেও ভালো না, কাইন্ড অফ বিস্কিট সেরকম একটা মানে তিরামিসু খাচ্ছি বলে মনে হচ্ছে না, হালকা ফ্লেভার দেওয়া আছে, ক্রিমটা ওয়ার্দি না। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো লাগলো না। দাম যা নেওয়া হয়েছে তার তুলনায় মানে খুবই হতাশ হলাম। জাস্ট এটা তো আমি বলবো গুগলের রিভিউ আছে, 4-এরও বেশি রিভিউ আছে, কিন্তু আমার কাছে তো ভালো লাগলো না। আমরা আমাদের রুমেই আজকে ডিনারটা নিয়ে নিয়েছি। এই যে আমাদের ডিনারে আছে হচ্ছে পনির ভুর্জি, আলু জিরা ফ্রাই, হ্যাঁ এতে একটু আলু ভাজার সাথে জিরে দিয়ে ভেজেছে, এতে একটু গোলমরিচও দিতে বলেছিলাম। মানে আলু নেই করে দুপুরবেলা এটা ছিল আলু ভাজা খুঁজছিলাম আমি। তো আপনারা যদি চান লাঞ্চে ডাল ফ্রাই রাইস আর এই আলু জিরা যদি খেতে পারেন একদম সুপার। দেখি একদিন যদি চাই খেয়ে দেখতে পারি। সো আমরা নিয়েছি এই দুটো, আর তার সাথে বাটার রুটি, যথেষ্ট পরিমাণে বাটার রয়েছে। সো ডিনারের আইটেমস গুলো কেমন হয়েছে? পনির ভুর্জিটা কেমন? আলু ভাজাটা একটু বেশি ভালো লাগছে আমার, পনিরের পেঁয়াজের পরিমাণটা একটু অত্যধিক বেশি। টেস্ট ওয়াইজ ঠিক আছে, টাটকা, হ্যাঁ ওইটাই টাটকা, পুষ্টিকর, রিচ না, বাড়ির খাবার আর কি। চলো আমরা ডিনারটা শেষ করে ফেলি, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য গুড নাইট ফ্রম মুসৌরি। গুড নাইট।